দাঙ্গার রক্ত লেগে আছে নরেন্দ্র মোদীর হাতে। এবার সেই রক্ত তো আর আজমির শরীফের চাদর দিয়ে মুছে ফেলা যায় না। এটা একটা আই ওয়াশ, একটা ভণ্ডামি, মোদীর আরেক ধরনের ভাওতাবাজি। মুসলিমদের মধ্যেও বিজেপি একটা বাইনারি সেট করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খাজা মঈনুদ্দিন চিশতিতে উৎসবের জন্য চাদর পাঠালেন, কি বলবো বলতে আমার মনে হয় যে আজমির শরীফে যে নরেন্দ্র মোদী চাদর পাঠিয়েছেন এই বিষয়টাকে খুব আলাদাভাবে দেখার মনে হয় না মিডিয়াগুলো যেভাবে কভার করছে সেটার বিশেষ দরকার আছে। কারণ আমরা দেখতে পেয়েছি 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ভারতবর্ষ অর্থাৎ হিন্দুস্তান সেটাকে মোটামুটি একটা লিঞ্চিস্তানে পরিণত করেছে। কারণ দিকে দিকে আমরা দেখেছি যে বিভিন্ন বিজেপি শাসিত স্টেটগুলোতে বিভিন্ন সময় আমরা দেখেছি মোহাম্মদ আখলাক, পেহলু খান থেকে শুরু করে জুনেদ খান, তাদেরকে কিভাবে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বা ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে শুধুমাত্র তাদের ধর্মীয় পরিচয়ের কারণে। এবং খুব সম্প্রতি আমরা দেখেছি যে আমাদের বাংলার পরিযায়ী শ্রমিক সাবির মল্লিক, যিনি হরিয়ানাতে কাজ করতেন, কর্মসূত্রে থাকতেন, তাকেও পিটিয়ে মেরে ফেলা হয়েছে। ফলে এটা তো একটা লিঞ্চিংয়ের প্রশ্ন রয়েছে। এছাড়া 2002 সালে যে গুজরাটের দাঙ্গা হয়েছিল গোধরায়, সেই দাঙ্গার রক্ত লেগে থাকা নরেন্দ্র মোদীর সেই দাঙ্গার রক্ত লেগে আছে নরেন্দ্র মোদীর হাতে। এবার সেই রক্ত তো আর আজমির শরীফের চাদর দিয়ে মুছে ফেলা যায় না। ফলে সেটা মানুষের মগজে আছে, মানুষ মনে রাখবে। এবং আমরা দেখেছি 2021 সালেও বাংলার মানুষ নির্বাচনে বিজেপিকে একটা ধাক্কা দিয়েছিল। তোর যে লোকসভা নির্বাচন হলো সেখানেও আমরা দেখেছি যে বাংলার মানুষ রায় দিয়েছে বিজেপির বিরুদ্ধে, এবং 2026-এও আশা করা যায় দেবে, এবং এগুলো মনে থাকবে তাদের। ওই কিছুদিন আগেই হিন্দুত্ববাদী এক সংগঠন দাবি তুলেছিল যে ওই খাজা মঈনুদ্দিন চিশতি অর্থাৎ আজমির শরীফের নিচে শিব মন্দির রয়েছে। কার্যত সেই দাবিকে নস্যাৎ করেই তো প্রধানমন্ত্রী চাদরটা পাঠালেন। না, এটাকে যদি দাবি নস্যাৎ করার মতো করে দেখা হয়, আমার মনে হয় সেখানে কোথাও কোনো ভুল থাকবে। কারণ এটা তো আজমির শরীফের বিষয় শুধু নয়, সেই বাবরি মসজিদ থেকে শুরু হচ্ছে। বাবরি মসজিদের সময়ও বলা হলো সেখানে রাম ছিলেন, তারপরে জ্ঞানব্যাপীর সময় দেখলাম বলছে যে বিশ্বনাথ আছেন, এখন আজমির শরীফ, দুদিন আগে জামা মসজিদের কথা বলা হচ্ছিল। তো এটা তো একটা হিন্দু রাষ্ট্র গঠনের প্রোপাগান্ডা। এবং এখানেই যে দেখাচ্ছিল, আমি দেখছিলাম খবরে যে বিজেপির যে সংখ্যালঘু মোর্চা আছে তার যে প্রেসিডেন্ট সেও গেছেন আর কি। তো আমার মনে হয় যে মুসলিমদের মধ্যেও বিজেপি একটা বাইনারি সেট করছে, ভালো মুসলিম, খারাপ মুসলিম। ভালো মুসলিম কারা? যারা বিজেপির এই যে প্রোপাগান্ডা এবং বিজেপির এই যে এজেন্ডা হিন্দু রাষ্ট্র তৈরি করার, সেই এজেন্ডাকে যারা সার্ভ করবে এবং হিন্দু রাষ্ট্রে যারা বশ্যতা স্বীকার করবে, যেই সমস্ত মুসলিম, তাদেরকে বলা হচ্ছে ভালো মুসলিম। তো আমার মনে হয় যে এইসব বাইনারি টাইনারি রেখে খুব একটা লাভ নেই, এবং এগুলো যে খুব রাজনৈতিক মেরুকরণের জন্য, ধর্মীয় মেরুকরণের জন্য রাজনৈতিক এজেন্ডায় করা হচ্ছে, সেগুলো আমার মনে হয় যে মানুষ বোঝে। আর এটা একটা আই ওয়াশ, একটা ভণ্ডামি, মোদীর আরেক ধরনের ভাওতাবাজি। তো দেখা গেল যে তিনি এটা সবকা সাথের একটা প্রমাণ, দৃষ্টিস্বরূপ তিনি দেখিয়ে দিলেন যে মুসলিমদের পাশেও তিনি রয়েছেন। হিন্দু হৃদয় সম্রাট থেকে কি তিনি এবার মুসলিম দরদি হয়ে গেলেন? না, মুসলিম দরদি হিসেবে ওনাকে প্রজেক্ট করার তো কোনো মানেই হয় না। কারণ আমরা দেখছি যে 2014 সাল থেকে বিভিন্নভাবে মুসলমান জনগণের ওপর মোদী সরকার, বিজেপির যে সরকার, বিজেপি RSS, তারা বিভিন্নভাবে আক্রমণ চালাচ্ছে। সেটা শুধু মব লিঞ্চিং নয়, সেটা এই যে দুদিন আগে ওয়াকফ বিল যে পাশ করানোর চেষ্টা করছে, সেটা তো আলটিমেটলি মুসলমান জনগণের তাদের যে ধর্মীয় অধিকার, ধর্মীয় রীতিনীতি এবং তাদের যে সম্পত্তি, সেই সমস্ত কিছুকে কেন্দ্রীকরণ করার একটা চেষ্টা, যে সবটা কেন্দ্রীয় সরকারের আওতায় চলে যাবে। এবং এগুলো তো আমার মনে হয় যে নরেন্দ্র মোদী কখনোই মুসলিম দরদি মুখ হিসেবে উঠে আসতে পারবেন না।